ব্রিটেনের একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী B-1 ল্যান্সার বোমারু বিমান। একই সময়ে হোয়াইট হাউস থেকে এসেছে নতুন উত্তেজনাপূর্ণ ঘোষণা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন খুব শীঘ্রই তেহরানের বিরুদ্ধে নজিরবিহীন হামলা চালানো হতে পারে। ফলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। খবরে বলা হয়েছে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের একটি ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর এই শক্তিশালী বোমারু বিমানগুলো অবতরণ করেছে। এতদিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসব বিমান মধ্যপ্রাচ্যে অভিযানে অংশ নিত। এতে সময় ও খরচ দুই বেশি লাগত, কিন্তু ব্রিটেনের ঘাঁটি ব্যবহার করার ফলে হামলার গতি এবং কার্যকারিতা অনেক বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রতিরক্ষামূলক কারণে এই ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়ার পরপরই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে মার্কিন বোমারু বিমানগুলো ইংল্যান্ডে পৌঁছে যায়। সামরিক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও দ্রুত সামরিক অভিযান পরিচালনা করতে পারবে। B-1 ল্যান্সারকে অনেকেই দানবীয় বোমারু বিমান বলে উল্লেখ করেন। এর প্রধান কারণ এর শক্তিশালী ক্ষমতা এবং বহুমুখী যুদ্ধ সক্ষমতা। এই বিমান ঘন্টায় প্রায় 1450 কিলোমিটার গতিতে উঠতে পারে এবং একসঙ্গে প্রায় 34 টন বা 75,000 পাউন্ড ওজনের বোমা ও ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। এই বোমারু বিমান থেকে একসঙ্গে 24টি ক্রুজ মিসাইল নিক্ষেপ করা যায়। এর উন্নত রাডার এবং জিপিএস প্রযুক্তি হাজার মাইল দূরের লক্ষ্যবস্তুকেও অত্যন্ত নির্ভুলভাবে আঘাত করতে সক্ষম। এছাড়া এটি শক্তিশালী বাংকার বাস্টার বোমা বহন করতে পারে, যা ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি ধ্বংস করার জন্য ব্যবহৃত হয়। এই সামরিক প্রস্তুতির মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন তেহরানকে বড় মূল্য দিতে হবে এবং খুব শীঘ্রই ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলা চালানো হতে পারে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন যদি পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে তাহলে এর প্রভাব শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতিতেও পড়তে পারে।